নগরবাসী ভোগান্তিতে পড়েন বৃষ্টির কারণে। টানা বৃষ্টিতে রাস্তায় পানি জমে হয়ে ওঠে চলাচলের অনুপযোগী। একদিকে যানজট, অন্যদিকে গাড়ির অভাবে ভোগান্তি। আজকে আসার সময় দেখলাম সংসদ ভবনে এখানে প্রচুর পানি, অনেক পানি জমে আছে। সো এটার কোনো সমাধান আমি দেখি না। সারা বছরই বর্ষার সময় এই জিনিসটা হচ্ছে। বৃষ্টি পড়লে বন্ধ টন্ধ হয়ে যায়, গাড়ি গাড়ি স্টার্ট লয় না। মাত্র ৬ ঘন্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিতেই রাজধানীর বাসাবো, মগবাজার, মালিবাগ, শান্তিনগর, কাজীপাড়া ও শেওড়াপাড়া সহ বেশ কিছু পয়েন্টে জলাবদ্ধতা তৈরি হয়। দুর্ভোগ বাড়ে, এখানে মানুষের পা ছিল, পা ভেঙে গেছে কয়দিন আগে একটা মহিলার। কোনো গাড়ি পাচ্ছে না, এখন বাচ্চা নিয়ে খুব দুর্ভোগে আছে। এখন পরীক্ষা আজকে হবেই, পরীক্ষা দিতেই হবে। আবহাওয়া অফিস বলছে চলতি মাসের শেষের দিকে বৃষ্টি বাড়বে। সাগর তীরের পানি এখনো বিপদ সীমার নিচে, কিন্তু সিলেট, শ্রীমঙ্গল ও চাঁদপুরের নদীগুলোতে বেড়েছে পানি। আবহাওয়া অফিস বলছে এবছর অস্বাভাবিক বন্যা হওয়ার সম্ভাবনা নেই। সুস্পষ্ট লঘুচাপ ছিল, এটা ভারতে চলে গেছে। এর প্রভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, মৌসুমী বায়ুর সাথে মিশে এই বৃষ্টিপাতটা হচ্ছে। বড় ধরনের বন্যার কারণ, তবে এবছরের সেরকম কোনো সম্ভাবনাই নাই। এখনো সি লেভেলের পানি অনেক নিচে, মানে সমুদ্রের পানির স্তরটা অনেক নিচে আছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।